অনুপ্রেরণা মানুষকে যে কোনো কাজে উৎসাহিত করে তোলে। তো বেশ কিছুদিন পোস্ট করার পর আমার একটু উৎসাহই বেরোচ্ছে আপনাদের সাপোর্টে। তো আজ নিয়ে চলে এলাম একটি আমিষ রেসিপি। আমিষ হচ্ছে মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা সাধারণত অনেকেই করতে জানেন। তো যারা জানেন না তারা এটা অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারেন, সহজেই করে নিতে পারবেন এই মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো প্রথমে আমি ডালটা কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটা করে দেখালাম না। কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই ডালের ফোড়নে লাগবে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। তো আদাটা আমি একটু ঘষেই নিয়েছি। তো এবার লাগবে জিরে গুঁড়ো। তো সমস্ত মশলাটা দেখিয়ে দিলাম, ডালটাও সেদ্ধ করে দেখিয়ে দিলাম। এবং নেক্সট স্টেপটা কি, গরম তেল কড়াইয়ে করতে দিয়ে দিয়েছি এবং সেই গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে যেগুলো ছিল সেগুলো একটু ফোড়ন দিয়ে দিলাম। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর যে আদা কুচিটা আছে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা কুচিটার মধ্যে একটু অল্প পরিমাণ জল দিলাম যাতে আদাটা তেলের মধ্যে লেগে না যায় এবং আদা ভাজাটা ভালো হয়, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদার একটা কাঁচা গন্ধ থাকে, তো তেলের মধ্যে ভেজে নিলে গন্ধটা চলে যায়। এবার জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো সমস্ত মশলাটা একসাথে একটু তেলে আঁচটা কমিয়ে ভালো করে কষে নিতে হবে, একেবারে ভালো করে কষে নিতে হবে। তো মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথাটা গেল কোথায় সেটা কিন্তু দেখানো হয়নি। আর যে কাঁচা লঙ্কাটা নেওয়া হয়েছে সেটাও কিন্তু এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ডাল ফোড়ন দেওয়ার পরও বা ডাল চুকার পরও দিতে পারেন। তো আমি কাঁচা লঙ্কাটা একটু নেড়ে নিয়ে যেই ডালটা সেদ্ধ করা ছিল তাতে কিন্তু হলুদ, লবণ, মিষ্টি দেওয়াই ছিল, সেটা সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো। ডালটা বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক। তো আমি আরেক জায়গায় মাছের মুড়োটা ভেজে নিই। তো এই ডালটা ফুটতে ফুটতে আমি নেক্সট আরেকটা কড়াইয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে এবং যেই ডালটা করা হয়েছিল সেই ডালটা এবার এই মাছের মাথার ভাজার ওপরে দিয়ে দিলাম। তো আগেই তো ফোড়ন দেওয়া হয়ে গেছে এবং এই ডালটা কি এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। ফোটানোর পর আমার ডাল রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি করতে চান তো ঘরে করে খেতেই পারেন, গরম ভাতে এই ডালটি খেতে অসাধারণ লাগে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।